জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় রাজবংশী, জয় রাজপুতনা। আজকে মাঘী পূর্ণিমা পুণ্যতিথি 1 ফেব্রুয়ারি 2026 তারিখ এই কুশনারডাঙ্গা বানেশ্বর অঞ্চলের কুশনারডাঙ্গা ডাবলির 516তম বিশ্ব মহাবীর শিলারায়ের 516তম জন্ম জয়ন্তী উৎসব সাথে বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষের সংগঠন দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমাবেশ। এই কেন্দ্রীয় সমাবেশ মই তোমার গুণের আগত এই ভূখণ্ডের ইতিহাস এবং এই মানুষের বর্তমান অবস্থা যেটা ভবিষ্যতের দিকে অতিবাহিত হবার আছে সেই প্রাসঙ্গিকতা তুলে ধরার পূর্বে আজকে এই উপস্থিত এই মঞ্চ আমার এই পবিত্র কুচবিহার ভূখণ্ডের মহারাজা তথা পার্লামেন্টের উচ্চ কক্ষের মেম্বার মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, তার শ্রীচরণ শতকোটিবার ভক্তি জানান। উপস্থিত আমার যে বিশেষ অতিথি রাজস্থান থেকে আসা, হরিয়ানা থেকে আসা, উমারও চরণ শতকোটিবার ভক্তি জানান। আর আজকাল এই আমার দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের দ্বারা আয়োজিত এই ঐতিহাসিক জনসভা, ঐতিহাসিক বার্থ সেলিব্রেশন বিশ্ব মহাবীরের জন্ম জয়ন্তী উৎসব জমা হওয়া সমগ্র কুচবিহার ভূখণ্ডের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আইসা রাজবংশী ক্ষত্রিয় রাজপুত মানুষ, মা বোন, ছোট বড় সবাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়া মোর আলোচনা সংক্ষিপ্ত আকারে রাখি। তো যাই হোক, আমরা এই ভূখণ্ডের মালিক, we the people of Kuchbihar are the owner of this land. It is কেটা সত্য না মিথ্যা? কোন সূত্র ধরিয়া? পরম্পরা ধরিয়া, ট্র্যাডিশনাল, অর্থাৎ ট্র্যাডিশনালি যে কুচবিহার ভূখণ্ডের মানুষ রাজবংশী এই ভূখণ্ডের ভূমিপুত্র এবং মালিক। তা পরম্পরা কি? যেমন মহারাজা এই যে বিশ্বসিংহ, অর্থাৎ কুচবিহারের মহারাজার যেটা হিসেব করে যদি আমরা ধরি, তার প্রথম বিশ্বসিংহ। আর এই বিশ্বসিংহ থেকে শুরু করিয়া জগদ্দীপেন্দ্র নারায়ণ পর্যন্ত যে ইতিহাস, এই ইতিহাসটাই বিশাল বড়, এই ইতিহাসটা এত লম্বা। সেই ইতিহাসের কথা চর্চা করিবার গেলে বহু সময় লাগবে। তো যাই হোক, এই সব এত বড় ইতিহাসের মধ্যে মহারাজার এই কিছুদিন আগে পার্লামেন্ট তুলে ধরছিল স্পেশাল মেনশন
তুলে ধরছিল যে আমার এই কোচবিহার ভূখণ্ড মানে যখন কামতা কিংডম ছিল, কামতা কিংডম অ্যাডমিনিস্ট্রেশনের চলাকালীন আমার মহারাজা বিশ্বসিংহ রাজত্বকালে এই ভূখণ্ডের যে ঐতিহ্য, এই ভূখণ্ডের যে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার হিসাবে প্রায় 55 লক্ষ সৈন্য ছিল, যেটা পৃথিবীর কোন দেশের এত সোলজার বা সৈনিক ছিল না। এটা প্রমাণ আছে। 55 লক্ষ। এটা হিস্টোরি মিছা কথা না কয়। আর এই কথাটা এই মহারাজা বিশ্বসিংহ নেতৃত্বে তার বেটা নরনারায়ণ চিলারায়, মহারাজা নরনারায়ণ চিলারায় কি করছিল, এই নেভাল ফোর্স নেভিগেশন আবিষ্কার করছিল, যার কারণে আজকে ভারতবর্ষের ইন্ডিয়ান নেভি আবিষ্কার হয়ে ইন্ডিয়ান নেভি হিসাবে পরিচিত হয়ে আছে। সেই নেভির আবিষ্কারক চিলারায় শুক্লধ্বজ। তাহলে কত বড় অবদান! এই যে এত বড় বিশাল ইতিহাস, এত বড় ঐতিহ্যশালী এবং খুব বলিষ্ঠ ইতিহাস সভ্যতা বিরাজ করছিল কামতা কিংডম, কামতা কিং বিশ্বসিংহের নেতৃত্ব অর্থাৎ রাজত্বকালে। সেই ইতিহাস মহারাজা আমার রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী নগেন্দ্র রায় মহারাজা তুলে ধরছিল পার্লামেন্ট এই কিছুদিন আগত। তো সেই সূত্রে এই ধুবড়ির যে ফুলবাড়ি ধুবড়ি আছে, এই ধুবড়িতে বর্তমান ইন্ডিয়ার মধ্যে এই সেকেন্ড লংগেস্ট একটা সেতু, দ্বিতীয় দীর্ঘতম একটা সেতু তৈরি হবার লাগছে। সেই সেতুতে নামাকরণের জন্য অর্থাৎ বিশ্বসিংহের নামে নামাকরণ করবার জন্য আমার এই মহারাজা পার্লামেন্ট এটা তুলছিল। তা আমার ইতিহাস আমরা তোলার জন্য পার্লামেন্টের দেবো, তাতে পার্লামেন্টের নাকমতো করে দেবো। পার্লামেন্টের তুলে তবে যেন গাছটা কাটা হয়। তাই সেই জন্য ওই সেতুটার নাম মহারাজা বিশ্বসিংহ সেতু নামে নামকরণ করবার জন্য বিলটা বা প্রস্তাবটা পার্লামেন্টে আমার মহারাজা উঠাইছিল। তখন তো মহারাজার নামে বিশ্বসিংহের নামে সেতুটা হোক, এটা চাই না। আমরা চাই না যে আমার এই ভূখণ্ডের এই লুকিয়ে রাখা ইতিহাস, আমার এই ভূখণ্ডের ঢাকিয়ে রাখা ইতিহাস, সেটা আস্তে আস্তে ভাসে উঠবে যাচ্ছে। কেন? এটা একমাত্র সম্ভব আজকে আমার সম্মানীয় এই পরমধন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের অবদান। মহারাজা অনন্ত রায় যদি আজকে এই জিনিসগুলো, এই সম্পদগুলা আমার হাতে যদি তুলে না দিলে হয়, আমরা কোনোদিন জানিবার পারে হয় না, সম্ভব ছিল না। কোর্টে কোন কাগজ আছে, কোর্টে কোন ডকুমেন্টস আছে, কোর্টে কোন এভিডেন্স আছে, কার একটা প্রয়োজন মনে করছিল, কার আমার কইছিল, কেউ আমার পাই নাই। তাই জন্য ইট ইজ আওয়ার নিড, ইট ইজ আওয়ার নেসেসিটি টু লিভ ইন দ্য ওয়ার্ল্ড লাইক হিউম্যান বিং। এই জন্য
মানুষের মতো করে বাজি থাকার এলা প্রয়োজন হয়ে পড়ছে। আমরা মানুষ এই জন্য নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আবিষ্কারটা এই জন্য হবে লাগছে ফর অনলি রাজপুত ক্ষত্রিয় রাজবংশী হু আর দ্য অ্যাকচুয়াল ওনার অফ দি আর্থ। সত্যের বৃহত্তর কুচবিহারবাসী, সেই জন্য আমার মহারাজা যা কিছু পরিবার লাগছে, যা কিছু হবার লাগছে সেটা ইউনাইটেডলি হওয়া লাগছে। আর ইউনিটিটা তৈরি করতে লাগছে কার? মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। আর তার জন্য আরে আমরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করি। ঢেলটা ঢেলে বাচ্চা এদি, কিন্তু ঢেলারও পাচ্ছে, হ্যাঁ না? আমার তো ঢেলাবে, আমার তো হয় না। হ্যাঁ, মহারাজার লাগে না কেন? এবার প্রবলেমটা হচ্ছে এই জায়গা যে মহারাজা নামক এই শব্দটা এই সভ্যতা দেখতে পায় না। কিছুদিন আগে যখন শুরুতে ওই আন্দোলনের শুরুতে একটা কথা বল পাইছিল যে আপনারা তো গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন করেন, তো মহারাজা এর মাঝখানে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের ভূমিকাটা কি? উনি কেন এখানে আসছেন বল জিজ্ঞাসা করছে 2011-12 থেকে। তা মই কি কসম যে দেখেন, আপনি মহারাজাকে টেনে নিয়ে আসেন। দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, প্রতিষ্ঠাতাটাই হচ্ছেন উনি। তো উনি প্রতিষ্ঠাতা করেছেন, আর সেই সংগঠনের কুচবিহার ভূখণ্ডের মানুষের এই সংগঠন, তার প্রেসিডেন্ট হলাম আমি। আর মহারাজা বানিয়েছে দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। তো উনি বানিয়েছে, উনি এটা জন্ম দিয়েছে। তো উনি ওনার মুখ থেকে আমরা বৃহত্তর কুচবিহারবাসী বহুত কিছু শিখেছি। কি ভারত ভক্তির শক্তি কাটে দিলেন দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন, হ্যাঁ না? ফাউন্ডার, হ্যাঁ না? হয়। আচ্ছা, তারপরে ভারতবর্ষের সংবিধান, আইন কানুন, নীতি, মানব সভ্যতা, জন্ম মৃত্যু, সমস্ত বিষয়ে ও মানুষের অধিকার, অর্থাৎ সত্য, তেতা, তাপর কলি, পৃথিবীর ইতিহাস, সব কিছু সম্পর্কে আমরা অবগত হলাম মহারাজার জন্য। তো আমরা আমাদের অধিকার সম্পর্কে জানলাম, যিনি আমাদেরকে জানিয়ে দিলেন। আমরা রাজা বানিয়ে জীবন যাপন করি, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কালচার। রাজা আমরা কেন বানাই? কারণ চুক্তিতে রাজা করেছিল। চুক্তিতে কাজ করেছিল রাজা, মহারাজা করছিল, করে নাই? নর্মাল পিপুল করে নাই, সাধারণ মানুষ করে নাই। তো এখন এই বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ, আমরা এই সাধারণ মানুষেরা কাক বানাই। কাক বানাবো, এটা আমার তো বানাই টাকা। এই জন্য বাবা মা শিবাগ চণ্ডী, এই বাবা মা শিবাগ চণ্ডীর আশীর্বাদ এই ভূখণ্ড জন্ম নিয়েছে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। তা সেই জন্য আমরা তাকে মহারাজা বানিয়েছি। তা আপনার প্রবলেমটা কোথায়? তাই আপনি একটু বেশি কথা বলছেন, আমি জানি না। এইরকম বহুত কথাবার্তা হয়েছিল, বহুত তর্ক হয়েছিল। তো যাই হোক, বহুত ঘাত প্রতিঘাত, উত্থান পতনের মধ্য দিয়া আজকে সমগ্র বৃহত্তর কুচবিহার ভূখণ্ডের মানুষ আজকে ঐক্যবদ্ধ হওয়ার যে স্বপ্ন, যে সাধারণ যে মনের ভিতরে যেটা আশা আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন নিয়ে আজকে যারা ঐক্যবদ্ধ হচ্ছে, সেই ঐক্যবদ্ধ হওয়ার একটাই আমার লক্ষ্য
যে আমার ভূখণ্ড আমার নেওয়াই লাগবে, এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। হ্যাঁ, আমার ভূখণ্ড আমরা নানুর মধ্যে কাজে নেই। আর ভারত সরকার তো বিস্তারিত ভাবে কয়া দিছে, কমার পরে সেখানে মহারাজা কবে আর কালকে প্রতিনিধি আলোচনা শুনছেন, তো আরো বিস্তারিত ভাবে শুনতে দেবেন এর বৃহত্তর কুচবিহারবাসী। এই জন্য আমরা অ্যাক্সেশনের মাধ্যমে ভারতীয় হচ্ছি। ইয়ার আগত আমরা ভারতীয় ছিলাম না, ইয়ার আগত আমরা ভারতীয় ছিলাম না। আমরা চুক্তি মোতাবেক কি হচ্ছি, ভারতীয় হচ্ছি। এই কথা তো সবাই জানি, আমরা জানি না, না জানি, জানি কাই জানান দেয়, এই পেপারটা জানান দেয়। এই পেপারটাকে আমরা রাখছি না কাছে, এটা দুইটা দেশের একটা ডোমিনিয়ন গভর্নমেন্ট, ডোমিনিয়ন অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে কুচবিহার স্টেট, অর্থাৎ মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। তো দুইজনের মধ্যে সাইন হয়েছে, চুক্তি হয়েছে। তাই এই কাগজখান আমরা বানাচ্ছি, কুচবিহারবাসী না আমার পূর্বপুরুষে বানাইছে। আর এই কাগজের বলে আমরা ভারতীয় হসি। আর এই কাগজ খান যদি ভায়োলেট করে, এই কাগজ খান যদি লঙ্ঘন করে, তাহলে আমরা জানলাম যে আমরা যথাপূর্বং তথা পরং আমরা অবিচল আছি। অর্থাৎ আমরা যেমন ছিল তেমন হব। আমরা আলাদা রাষ্ট্রের মধ্যে ছিলাম, হইলাম রাজ্য মানে 1949 সালের 26শে নভেম্বর ওই সংবিধানে তারপর রাজ্য বানিয়ে দিন। রাজ্য বানিয়ে দেওয়ার পরে তারপরে কেমন করে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দিন। কেমন করে যুক্ত করে দিল, 1935 অ্যাক্ট দ্বারা পশ্চিমবঙ্গের সাথে আমার কুচবিহারটা যুক্ত করে দিন। যে কারণটা দিয়েছে আর যে ধারাটা দিয়া আমার এই কুচবিহারের সংবিধানে মর্যাদা প্রাপ্ত কুচবিহার রাজ্যটা পশ্চিমবঙ্গের সাথে সামিল করে দিল, যে এই কারণটা দিয়া, সেই কারণটা 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টে, ব্রিটিশ সরকারে সেটা কি করে দিছে, অ্যাবলিশ করে দিছে, মানে তুলে দিছে। কারণটাই নাই, কানুনটা নাই না থাকা কারণটা দিয়া কেমন করে এই সংবিধান হাত দিলে? তাহলে অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে, অবৈধ হয়েছে, অসাংবিধানিক হয়েছে। আমরা করছি না, করছি কেমন আছে করছি। তার প্রতি উত্তরে রাজ্য গঠনের যেটা ফরমেশন এসপাল থেকে শুরু করিয়া যে মানে ক্রোনোলজিক্যাল এভিডেন্স, যে প্রমাণপত্রগুলা আমার হাতত আছে, এটা মিডিয়া ফ্লাশিং হচ্ছে। সবাই জানে যে কুচবিহার রাজ্য গঠন এখন সময়ের অপেক্ষা। তাই সেই জন্য আমরা এই অ্যাক্সেশন কইছে যে মহারাজ জগদ্দীপেন্দ্র নারায়ণ, আপনি এই আপনি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছেন, মানে আপনি যেগুলো বললেন, মানে 1 থেকে এই 9 পর্যন্ত যে আর্টিকেল গুলো বলা আছে, সেই কথাগুলোর মধ্যে বলা আছে যে এই বর্তমান দিল্লিতে যে পার্লামেন্ট যেটার আইন বানায়, এই এলা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্ট, ইউনিয়ন গভর্নমেন্টের, ইউনিয়ন অফ ইন্ডিয়ার পার্লামেন্ট। আর এই চুক্তি যারা হয়েছিল যখন ডোমিনিয়ন ছিল, তখন ডোমিনিয়ন লেজিসলেটিভ, মানে ডোমিনিয়নের পিরিয়ডে হচ্ছে আইনসভা। সেই আইনসভা মানে বর্তমান পার্লামেন্ট আপনার বিরুদ্ধে কোন আইন
রচনা করার ভারতবর্ষের পার্লামেন্টের নাই। ভারতবর্ষের পার্লামেন্টের এই কুচবিহার মহারাজার বিরুদ্ধে কোন কানুন বা আইন বানাবার পাবে না। এটা পাওয়া যায় নাই, পাওয়া যায় তা পাওয়া যায়। আমি আরেকবার ওই কথাটা তোমার পরে শুনাম। কথাটা শোনো, শুধু দুইটা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনটা পয়েন্ট বল। যে কইছে nothing in this instrument shall empower the Dominion legislature to make any law for the state authorizing the compulsory acquisition of a land for any purpose. কইছে এই যে তোমার ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, এইখানের নাম হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের কোনো কিছুই ডোমিনিয়ন লেজিসলেচার বা ডোমিনিয়ন যেটা পার্লামেন্ট, সেই পার্লামেন্ট আইন বানানোর ডোমিনিয়নের উদ্দেশ্যে, যে কোনো উদ্দেশ্যে কানুন বানানোর জন্য যে পাওয়ার, সেই পাওয়ার থাকবে না। এই ডোমিনিয়ন লেজিসলেচার কোন কানুন বানাবার পাবে না আর এই আপনার বিরুদ্ধে। And but I hereby undertake that should the Dominion for the purposes of Dominion law, which applies in this state, deem it necessary to acquire any land, I will at their request require the land at their expense, or if the land belongs to me, transfer it to them on such terms as may be agreed or in default of agreement. যদি এইরকম কিছু চুক্তি করা লাগে তাহলে ওই এগ্রিমেন্ট করিয়ে নিতে হবে, এগ্রিমেন্ট করতে হবে। উইদাউট সিঙ্গেল এগ্রিমেন্ট নো লেজিসলেচার ক্যান বি মেড। বলা আছে or determined by an arbitrator to be appointed by the Chief Justice of India. ঠিক আছে? আর বলছে কি যে ভারতবর্ষের যে মানে কনস্টিটিউশন, ভারতবর্ষের কনস্টিটিউশন আপনার সভেরেন্টি, আবার আপনার সভেরেন্টি খর্ব করতে পারবে না। মানে সার্বভৌমত্বকে খর্ব করতে পারবে না, এমন কথা বলা আছে। আবার তারপরে বলা আছে যে নাথিং ইন দিস ইনস্ট্রুমেন্ট অ্যাফেক্টস দ্য কন্টিনিউয়েন্স অফ মাই সভেরেন্টি in and over this state, or save as provided by or under this instrument, the exercise of any powers, authority and rights now enjoyed by me as ruler of this state, or the validity of any law at present in force in this state. বলছে যে এই ইনস্ট্রুমেন্টের একটা অংশ মোর সার্বভৌমত্ব আঘাত করবার পাবে না, যেগুলো আমি এতদিন থেকে ভোগ করে একবার লাগছো। তারপরে কইছে আর এইটা যদি এইটা মুই যদি মারা যান, হয় না, তাহলে পরবর্তী এটার মালিকানা হবে, মালিকায় হবে কুচবিহারবাসী। এটা সাকসেসর প্রেসিডেন্ট validity of any law at present in force in this state. Now, successor কথাটা পরে আছে। মানে মোর সভেরেন্টি, মানে মোর সার্বভৌমত্ব খর্ব করবার পাবে না, এটা মেইন কথা। আর একটা আছে যে মোর অবর্তমানে এটার মালিকানা সত্ত্ব থাকবে কার? এই সাকসেসর, হেয়ার্স এন্ড সাকসেসর। হেয়ার্স মানে উত্তরাধিকারী, সাকসেসর মানে উত্তরাধিকারী। সেটা হলো তাহলে সাকসেসর কার? মহারাজা জগৎজিতেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মারা গেছে, ইন্দ্র জিতেন্দ্র নারায়ণ যাই হোক কিভাবে মারা গেছে আমরা জানি সবাই। তারপরে বিরাজেন্দ্র নারায়ণ মারা গেছে। তার পরবর্তী এই ভূখণ্ডের এই সমস্ত সম্পত্তির মালিক মহারাজা শ্রী শ্রী
অনন্ত রায় এই ভূখণ্ডের মালিক, হ্যাঁ না হয় সাকসেসর। এই জন্য মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় ইজ দ্য লিগাল সাকসেসর, লিগাল সাকসেসর of this accession and of this property. কথা বলছেন তো? তাই সেই সূত্রে মহারাজ আমরা সবাই ভূখণ্ডের মালিক। এই জন্য এই সবাই যদি ভূখণ্ডের মালিক, তাহলে ভোট ফর সিট, সিট ফর পাওয়ার। ঠিক আছে? তা মই মূলত দুইটা কথা, একটা হচ্ছে ওই বিশ্বসীয় সেতুটার কথা, যেটা বহুদিন পরে এই গেল ডিসেম্বর মাসে পার্লামেন্ট উঠছে। আমার ইতিহাসের কথা আমরা উঠাছি, তাই না? আচ্ছা, তাতে বহুত খুশি, মানে বহুত মানুষের উত্তর পূর্ব ভারতের আসামের গৌহাটি, মেঘালয় ওই ওদের মানুষগুলো খুব খুশি হয়েছে যে বিশ্ব সিংহের ইতিহাস, এই এতদিনের কতদিনের ইতিহাস, তার ইতিহাস এরাও কারো কোনোদিন পায় নাই। যাই হোক, বহুদিন পরে মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় পার্লামেন্ট এই আওয়াজটা উঠাইছে, আমরা খুব আনন্দিত। ও অতিথি কি কইছে, তা আমরা খুশি, সবাই খুশি। আরে কাউ যদি খুশি হয়, কারো তো প্রবলেম হওয়া লাগছে, হয় না? হয়, কারো প্রবলেম হয়। হ্যাঁ, তাই জন্য যতই আলাপ করবো ততই কারো প্রবলেম হবে, মানুষের প্রবলেম হবে, আমার কি? হ্যাঁ, তা সেইখানে ওই ইতিহাসটা, আর একটা হচ্ছে আমার এই অ্যাক্সেশন। এবং যাই হোক, মই আর বেশি কিছু তোমার ওনার সাথে আলোচনা না করিয়া মই পুনরায় সভাকে আর একবার বিনম্র ভক্তি শ্রদ্ধা এবং মহারাজার ভক্তি শ্রদ্ধা জানিয়া, বাবা আশীর্বাদ চন্ডীর ভক্তি শ্রদ্ধা জানিয়া মোর আলোচনা এটি করে সমাপ্ত করলাম। জয় শিবচন্ডী, জয় মা ভবানী, জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, জয় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়, জয় জয় শিবচন্ডী।